প্রতিদিন আমাদেরকে 3 বার করে পিটতো। খাওয়া তো দিতই না। আমি লিবিয়াতে গেছিলাম কাজের উদ্দেশ্যে, আমি কাজই করতাম। আমি একজন ওয়েল্ডার। আমি যখন দোকানে কাজ করি, আমি ওখানে চাকরি করতাম, পরে আমি ব্যবসা দিয়েছি নিজস্ব। সকালবেলায় যখন আমি দোকান খুলি, এখনো খুলি নাই, যন্ত্রপাতি বাইর করছি, মেশিনপত্র বাইর করছি সাইডে যাওয়ার জন্য। ওই সময় আমার বাইক থেকে দরজা নক করা হয়। নক করার পরে দিয়া মোহাম্মদ বলে ডাক দেয়। আমি তখন, আমার নাম মোহাম্মদ না, আমি খুলি না। তারপর যখন বললো যে আল হোসেন, আমার নাম আলমগীর হোসেন, যখন বললো হোসেন, তখন আমি মনে করছি যে পরিচিত লোক। দরজা খুলছি, দরজা খোলার পরে দিয়ে দেখি ওই দেশের একটা বাহিনীর নাম আছে মিলিশিয়া, গাদ্দাফিরে যারা মারছে ওই বাহিনীটা। তখন আমার মাথা বাড়ায় পিস্তল দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অনেক মানে চেঞ্জ হারিয়ে যাওয়ার মতোই থাকে। তখন বললো যে তোর সাথে আর কে আছে? আমার সাথে আরেকজন কাজ করতো, ওর নাম হলো সিরাজ। তো রুমের দরজায় খোলা ছিল, ও ব্রাশ করতেছিল। তখন রুমের ভিতরে যাই ওকেও মারে। মারার পরে বললো যে তোদের পাসপোর্ট কোথায়? তা বললো যে আমাদের পাসপোর্ট ব্যাগে। আমাদের পাসপোর্টের ব্যাগের ভিতরে কয় টাকা জিনিস ছিল, ওগুলো নিয়ে নিছে, পাসপোর্টও নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে দিয়ে আমাদেরকে দুজনকে মারছে, মারা গাড়ির ভিতরে ঢুকাইছে, ঢুকাই সিটের নিচে মাথা ঢুকাই দিয়া এরা কোথায় নিয়ে গেছে এটা আমাদের চেনার মতো কোনো ওয়াই ছিল না, কেননা আমরা দেখিই নি। নেওয়ার পর ওইখানে আরেকটা বাহিনী আছে, ওদের কাছে রাইখে চলে আসছে। চলে আসার পরে দিয়া আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল নিয়ে আনিছে। মোবাইল নিয়ে নেওয়ার পরে দিয়া রাত্রে আরও 2-3 জন লোক আসছে, ওদেরকেও চিনি না। ওরা আমাদেরকে বাইর করছে চোখ বাঁধি। বাইর করার পরে এখানে একটা জৈতুন বাগান আছে, যেটাকে অলিভ অয়েল বলা হয়। ওই জৈতুন বাগানে ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দিয়া চোখ খুলে যায়। চোখ খুলে দিয়ে ওইখান থেকে জৈতুনের ডাইল দিয়ে আমাদেরকে অনেক টর্চারিং করে। আর বলতে থাকে যে তুই মাফিয়া, ইটালিতে লোক পাঠাস, কতজন পাঠাইছস, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি বললাম যে আমি কোনো মাফিয়াও না, আমি কাউরে পাঠাইনি। এগুলো বলে অনেকক্ষণ টর্চারিং করে আমাদের দুজনকে যেভাবে চলে যায়, রাইখা যায় রুমের ভিতরে। তো কোনো খাওয়া দেয় না, কিছুও দেয় না। পরের দিন আবার, ওই দিন শুক্রবার থেকে পরের দিন আবার আসে। বিকালে আইসা কিছু জিজ্ঞাসা না করে বাইরে করে অনেকক্ষণ মারছে। মারার পরে আবার ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাই দিয়া চলে গেছে। রাত্রে একটু পানি দিছে আর একটা খবজা দিয়ে চলে গেছে, রুটি। পরের দিন আমাদেরকে বাংলা মাফিয়া আছে, বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। ওই বাংলা মাফিয়া ড্রাইভার এবং লিবিয়ার লোক পাঠাইছে, পাঠায় আমাদেরকে চোখ বাইন্দা হ্যান্ডকাপ পরায় গাড়ির ডালার নিচে ভিতরে ঢুকাই দিয়ে ওখানে লয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকাইলো, ঢুকার পরে আমাদের কাপড় চোপড় সব খুলে পালাইলো, শুধু সিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হইলে আধা ঘন্টা পিটেছে।